কেন আজকে এখানে মিলিত হয়েছি? কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা একটা মিথ্যা বানট উদ্ভট একটা ভিডিও দেখতে পাই, যা নাকি আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাদের বিএনপি গাজীপুর মহানগর বিএনপি সভাপতি জননন্দিত নেতা বারবার সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আগামী দিনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তাদের সাথে ওনাদের প্রতি হিংসায় বিদ্বেষে তারা ব্যক্তিগত একটা লেনদেনকে তারা এটা চাঁদাবাজি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র আমাদের দলের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র আমাদের নেতার বিরুদ্ধে, আমরা কোনোভাবে এটা বরদাস্ত করবো না। আমরা আজকে এর পরিপ্রেক্ষিতে কোর্টে গিয়েছি, আইনের আশ্রয় নিয়েছি, আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের কথা বলবো। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জননন্দিত নেতা, আগামী দিনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ শওকত হোসেন সরকার। গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের এই প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত এবং গাজীপুরের সমস্ত এবং ঢাকা থেকে আগত সাংবাদিক প্রান্তীয় ভাই বোনেরা, আজকে এখানে উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে শুনেছেন বা যোগাযোগ মাধ্যমে যা দেখেছেন, আমি সেই আলোকে গত রাত্রে আমি উমরা পালনের জন্য আপনার মক্কায় অবস্থান করতেছিলাম আমার স্ত্রী সহ। আমি 23 তারিখে যখন এই সামাজিকভাবে যে প্রচারটি করেছে সেটা আমি অবগত হয়েছি এবং আজকেই আমি আমাদের কোর্টে এই ব্যাপারে একটি মানহানির মামলা করেছি। তারপর আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি এখন আপনাদেরকে মূল বক্তব্যটি আমার পক্ষ থেকে আমি পেশ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার আমন্ত্রণে কষ্ট করে এখানে আসার জন্য প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উঠতাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমার এই দীর্ঘ পথ চলা কোনোভাবেই মসৃণ ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কাশিমপুর, গাজীপুর সদর, আশুলিয়া, টঙ্গী, বনানী, বাড্ডা সহ বিভিন্ন থানায় মোট 42টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। যে মামলা থেকে আমার স্ত্রীও রেহাই পায়নি। এই সকল মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুরের কারাগারের একাধিকবার কারাভোগ করতে হয়েছিল আমাকে। তা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে সম্মত রাখতে আমি কোনোদিন আপোষ করিনি কিংবা পিছপা হইনি। আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি কোনোদিন বিচ্যুতি হইনি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পবিত্র মক্কা নগরীতে উমরা পালন শেষে শনিবার রাতে আমি গাজীপুর পৌঁছেছি। তবে উমরা পালনরত অবস্থায় 23 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে 10 মিনিট 40 সেকেন্ডের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে আমার দৃষ্টি নজরে আসে, যে কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে আসা আমার। আপনাদের যেখানে সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট, বাস্তবতা বিবর্জিত ও একপেশী তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদের চরিত্র হরণ করতে কেউ এত নিচে নামতে পারে এটা আমার ধারণার বাহিরে ছিল। প্রিয় সাংবাদিক বৃন্দ, ওই প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে তার নাম আফজাল হোসেন। তাকে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে জানি। ভিডিওতে দেখানো হয়েছে তিনি আমাকে টাকা দিচ্ছেন। ভিডিওর এই অংশটা সত্য, কিন্তু কিসের টাকা সেটি বলতে গিয়ে
পরিকল্পিতভাবে ও একটি বিশেষ মহলের প্ররোচনায় এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যের আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে এই যে 2024 সালের 28 জুলাই জনৈক আফজাল হোসেন ঢাকার প্রগতি সরণিতে আমার ছেলের প্রতিষ্ঠান MS কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কয়ার যার চেসিস নাম্বার ZWR আপনার 8004412220, ইঞ্জিন নাম্বার 2ZR 0F48281 গাড়ি ক্রয় করেন। 40 লক্ষ টাকা দামের ওই গাড়ির পূর্ব পরিচিতি ও তার জরুরি প্রয়োজনের কারণে 10 লক্ষ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রায় 2 মাস পর অক্টোবরের 1 তারিখে গাড়ি ক্রয় বাবদ পূবালী ব্যাংক PLC টঙ্গী ব্রাঞ্চ থেকে জনাব আফজাল হোসেন 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বাকি পাওনা টাকা ভেঙে ভেঙে কয়েক ধাপে আমার কাশিমপুরের বাসায় পৌঁছে দেন। জনাব আফজাল এই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি অন্য কারো প্ররোচনায় মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়া জনৈক আফজাল হোসেনের সঙ্গে আমার ঘনিষ্ঠ হিসাবে প্রতিবেদনে দাবি করা সাইফুল ইসলাম সরকারের সঙ্গে আফজাল হোসেনের বেশ আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল। সেটা নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য আফজাল হোসেন আমার কাছে আসে। সেখানে সাইফুল ইসলামের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেনের সমঝোতা নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও আমার চাঁদা নেওয়ার প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই আফজাল হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নিজেকে গাজীপুর মহানগর যুবলীগের নেতা হিসাবে পরিচয় দিতেন। যুবলীগ নেতা হিসাবে তিনি নিয়মিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। এছাড়া বিভিন্ন উৎসব এবং জাতীয় দিবসে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসাবে গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও লিফলেট বিতরণ করতেন। যেসব পোস্টারে আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা আকম মোজাম্মেল হক, তৎকালীন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান রাসেল সহ আওয়ামী লীগের ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ছবি দেখতে পাওয়া যায়। জুলাই আন্দোলনের পর তিনি ভুল পাল্টিয়ে নিজেকে সদ্য বিলুপ্ত ঘোষণা করা সংগঠন জিয়া মঞ্চের কাশিমপুর থানার আহ্বায়ক হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আদালতে তিনি কোনোদিনই জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন না। এমনকি গত 17 বছর ধরেই তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় সুবিধাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফিরে আমি আমার বিরুদ্ধে চলা এই গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে জনৈক আফজাল হোসেনকে আসামি করে আমি মানহানির মামলা করেছি। আমি আশা করব যদি তার সৎ সাহস থাকে তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখে নোংরামি বাদ দিয়ে আইনের পথে আমার সঙ্গে মোকাবেলা করবেন। আমি আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সত্য তুলে ধরুন, সত্যের জয় হবে ইনশাল্লাহ। ওই প্রতিবেদন কাশিমপুর জমিদার বাড়ির দখলের যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে তাও পুরোপুরি মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে 2005 সালে কাশিমপুর জমিদার বাড়ির বংশধর জনাব গঙ্গা প্রসাদ রায় চৌধুরীর কাছ থেকে আমি এই বাড়ির অর্ধেক অংশ ক্রয় করি, যা 2012 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং গাজীপুরের আকম মোজাম্মেল হকের লোলক দৃষ্টি পড়ে ওই বাড়ির উপরে তার নির্দেশে তার গুন্ডা বাহিনী বেশ কয়েকবার জমিদার বাড়ি দখল করার ভাঙচুর চালায় এবং 2023 সালে আমি হাইকোর্টে রিট করলে সরকার পক্ষে ওই বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে আদালত। এরপর 2023 সালে নতুন রেকর্ড শুরু হলে আমি এই বাড়ির BDS পর্চা পাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে চাঁদা
চাঁদাবাজি, মানুষ হয়রানি সহ ঢালাওভাবে নানা অভিযোগ করা হয়েছে। জৈনক আফজল হোসেন একই কারণে ভিন্ন ভিন্ন সময় আমাকে টাকা দেওয়ার সময় গোপনভাবে করা ভিডিও ভিন্ন ভিন্ন ভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করে আমাকে চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে না পেরে আমার চরিত্র হননের মতো জঘন্য ও কুৎসিত পথ বেছে নিয়েছেন। এছাড়া জৈনক আফজল হোসেন একই কারণে ভিন্ন ভিন্ন সময় আমাকে দেয়া টাকার ভিডিও ভিন্নভাবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই প্রক্রিয়ায় আগামীতেও করবেন বলে আশঙ্কা আমার। আমি আপনাদের সন্তান। 3 দশক ধরে গাজীপুর মানুষের জন্য, গাজীপুর মানুষের স্বার্থে আমি রাজনীতি করে আসছি, যার সবচেয়ে বড় সাক্ষী আপনারা। আর এই রাজনীতি করতে গিয়ে জেল, জুলুম, নির্যাতন, হুমকি কত কিছুই না সহ্য করতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। কখনো রাস্তায়, কখনো মাঠে কিংবা অন্যের বাড়িতে বোঝা হয়ে আমাকে রাত্রি যাপন করতে হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ থেকে এক বিন্দু পিছপা হয়নি। কেবল রাজনীতির পথে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কেউ এতটা কুরুচি আশ্রয় নিতে পারে এটা আমার জানা ছিল না। মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো কোনো বড় মনের পরিচয় নয়, তাই কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। পরিশেষে আমার প্রতি এই অন্যায়ের বিচারের ভার আমি আপনাদের মাধ্যমে গাজীপুরবাসীর কাছে তুলে দিলাম। পাশাপাশি একটা টেলিভিশনের রিপোর্ট আটকে যাওয়ার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। সেই টেলিভিশনটা কি আদৌ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, কোনো ইন্টারভিউ আপনার নিয়েছিল কিনা, এবং সেই রিপোর্টটি আটকে যাওয়ার কাজ করেছে কিনা? মিথ্যা, এগুলো নেয়নি। আচ্ছা, আপনি বলেছেন, বক্তব্য বলেছেন যে আপনার প্রতিপক্ষকে আপনাকে গাল করার চেষ্টা করছে, তাহলে কি মনে করছেন আপনার নিজ দলের মধ্যেই এখন এখানে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বলতে আপনার আমরা যেটা বুঝি, এখন তো আর আওয়ামী লীগরা মাঠে নাই, হয়তো বা আমাদের দলের লোক হতে পারে, অন্য কেউ হতে পারে, যারা এর পিছনে আমাকে করতেছে। হ্যাঁ, আবার যারা এটা করছে তারা তো আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগের লোকের সহায়তা নিয়েও করতে পারে। বুঝি নাই। কাউন্সিলর